দশম শ্রেণীর গণিত বইতে 11 নম্বর পেজের 4-এর এক্সাই এর প্রশ্ন। সমাধান করো ax plus b by a plus bx equal to cx plus d by c plus dx, যেখানে a not equal to b, c not equal to d এবং x not equal to minus a by b, minus c by d। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশ দেওয়া আছে, সমানের দুদিকে দুটো ভগ্নাংশ আছে। তো সিম্পলি এদেরকে আমরা কোণাকুণি গুণ করব, করলে কি হয় দেখব। প্রথম লাইনে পাচ্ছি বা, তাহলে এখানে গুণ হবে ax প্লাস বির সঙ্গে c প্লাস dx, ax প্লাস বি ইন্টু c প্লাস dx ইকুয়াল টু, ডান দিকে হচ্ছে a প্লাস bx এর সঙ্গে, যদি নিচ থেকে গুণ করি a প্লাস bx এর সঙ্গে গুণ হচ্ছে cx প্লাস d। এরপর নেক্সট লাইনে আমরা পাচ্ছি, তাহলে ax এর সঙ্গে c গুণ, তার মানে acx প্লাস ax এর সঙ্গে dx গুণ a dx স্কোয়ার প্লাস বির সঙ্গে c গুণ, তাহলে bc প্লাস বির সঙ্গে dx গুণ মানে b dx সমান, ডান দিকে কি হবে, এর সঙ্গে cx গুণ, তাহলে acx প্লাস এর সঙ্গে d গুণ, সো ad প্লাস bx এর সঙ্গে cx গুণ মানে bcx স্কোয়ার প্লাস bx এর সঙ্গে d গুণ, তার মানে bdx। এরপর আমরা নেক্সট লাইনে পাবো বা, এখানে দুদিকে দেখতে পাচ্ছি acx আছে, তাহলে acx গুলো ক্যান্সেল করতে পারি আমরা, সো acx ক্যান্সেল করলাম। এরপর আর কি আছে, এখানে bdx আছে, আবার এই ডান দিকেও bdx আছে, সো bdx ক্যান্সেল করলাম। এরপর যা পড়ে আছে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে ad x স্কোয়ার প্লাস bc, এই এডিকে বাঁ দিকে নিয়ে এলাম, সো মাইনাস এডি, আর প্লাস বিসি এক্স স্কোয়ার বাঁ দিকে এলে মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান, ডান দিকে কিছু নেই মানে 0 আছে। এখানে বাম দিকে 4টে টার্ম আছে, এই 4টে টার্মের মধ্যে দুটো টার্মে এক্স স্কোয়ার আছে, এই দুটো টার্মকে আমরা একসঙ্গে লিখব, এবং বাকি যে দুটো টার্ম আছে এর মধ্যে এক্স স্কোয়ার নেই, এদেরকে একসঙ্গে লিখব। তাহলে পরের লাইনে পাবো বা ad এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি সমান 0। এরপর নেক্সট লাইনে পাচ্ছি বা, এই প্রথম দুটোর মধ্যে কি কমন আছে দেখতে হবে। এখানে এক্স স্কোয়ার কমন, তো এক্স স্কোয়ার কমন নিলে পড়ে আছে এডি মাইনাস বিসি, আর এই যে লাস্ট দুটো টার্ম আছে এদেরকে আমি সাজিয়ে লিখব, আগে এডিটাকে লিখব এবং পরে বিসিটাকে লিখব। তো আগে এডি লিখলে মাইনাস এডি প্লাস বিসি সমান 0। নেক্সট লাইনে পাবো বা এক্স স্কোয়ার অফ এডি মাইনাস বিসি, এরপর এই দুটোর মধ্যে কিছু কমন নেই, তার মানে -1 কমন আছে, তো -1 কমন নিলে পড়ে আছে এডি। এরপর সাইনটা দেখতে হবে, প্লাস সাইন আছে বিসির আগে, তো মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়, তাহলে মাইনাস অফ এটা হয়ে যাবে বিসি ইকুয়াল টু 0। এরপর বা এডি মাইনাস বিসি দুটো কমন ফ্যাক্টর, তো কমন নিলাম এডি মাইনাস বিসি, কমন নিলে পড়ে আছে এক্স স্কোয়ার এবং শেষে পড়ে আছে -1 ইকুয়াল টু 0। এখন প্রশ্নে দেওয়াই ছিল যে এ নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি, যেহেতু এই শর্তটা দেওয়া আছে তাহলে কি হবে, এডি মাইনাস বিসি এটা কখনো 0 হবে না, তো এটা যেহেতু 0 নয় তার মানে এই ফ্যাক্টরটা অবশ্যই 0 হবে,
এর পরের লাইনে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তার কারণ যেহেতু এ নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি। সো নেক্সট লাইনে পাচ্ছি বা এক্স ইকুয়াল টু কী হবে, মাইনাস ওয়ানটা ডান দিকে গেলে প্লাস ওয়ান হবে এবং এক্স স্কোয়ার ছিল, স্কোয়ার উল্টো দিকে গেলে এটা হয়ে যাবে রুট ওয়ান, মানে একের বর্গমূল। বা এক্স সমান একের বর্গমূল কি হয়, আমরা জানি একের বর্গমূল দুটো ভ্যালু আসে প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমরা এক্সের দুটো ভ্যালু পেয়ে গেলাম। এরপর নিচের লাইনে বা লাস্ট লাইনে লিখব অতএব নির্ণেয় সমাধান এক্স সমান ওয়ান কমা মাইনাস ওয়ান।